ডিজে বাপি প্রেজেন্টেশন। তিনি এই নাম চারিদিকে প্রচার করছেন। আপনাদের আশীর্বাদে বিদেশ থেকে বহু ডাক চলে এসছে অলরেডি, সেখানে সব জায়গায় যাব কীর্তন করতে, ভারতের বাইরে। একটা বাংলাদেশ সেরে এসছি, এইবার সব ইংল্যান্ড আমেরিকা চারদিকে হবে। তা মহাপ্রভুর কৃপা, যাকে ভালোবেসে বাঙালিরা অস্তিত্বকে নিজের অস্তিত্ব বলে প্রমাণ করতে পেরেছে, সেই মহাপ্রভুর গান, মহাপ্রভুর কীর্তন যদি সঠিকভাবে মানুষের কাছে না যায়, তাহলে তো বাঙালি হিসেবে আমাদের লজ্জা। তাই কীর্তন যেন সর্বশ্রেষ্ঠ থাকে। কীর্তন সর্বশ্রেষ্ঠ ছিল, এখনও কীর্তন সর্বশ্রেষ্ঠ আছে, কীর্তন চিরকালই সর্বশ্রেষ্ঠ থাকবে। কেননা বাংলার গান, বাংলার নিজস্ব গান। সেই মহাপ্রভুর কৃপায় আজকে আপনারা ছুটে এসছেন কীর্তন শুনতে। আজকে এখানে যারা গান শুনতে এসছে, অনেকে কীর্তন শুনতে এসছে, অনেকে আমাকে দেখতে এসছে। তাহলে কিরম পদ্মপলাশ দেখে আসি, রোগা না মোটা, কালো না ফর্সা, যা টিভিতে দেখেছিলেন সেই রকমই আছে। ওই জায়গায় ওইখানে যা পাঞ্জাবি পরতাম সেই পাঞ্জাবি পরেই উঠেছি করতে, শুনতে, কীর্তন করতে। মায়েরা চলো আমরা সবাই মিলে আজকের আমরা গৌরের নাম করি। গৌরাঙ্গের গুণের কথা বলে তো শেষ করা যাবে না, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা বলতে হবে। হ্যাঁ, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়। হরি হরি হরি, গোরা রে গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় রে। কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওর নাহি পায়, সীমা পায় না, সীমা পায় না। গৌর গুণের কথা বলে তারা সীমা পায় না, গোরা গুণ কহনে না যায়, যায় রে। এসব গানগুলো সব সারেগামাপায় শুনিয়েছিলাম। এই গানটা আমি সারেগামাপায় গিয়েছিলাম, ইন্টারনেটও আছে, ফেসবুকে দেখে নেবেন। এই গানটা শুনে বিখ্যাত একজন গায়ক আমাদের বাংলার বাবুল সুপ্রিয়, উনি খুব বোম্বে নাম করা আর্টিস্ট, উনি গায়ক হিসেবে, আমি অন্য দিক দিয়ে বলছি, বাবুল সুপ্রিয় অন্য কী করছে না করছে আমার দেখার দরকার নেই, উনি গায়ক হিসেবে বলছি, উনি গায়ক তো খুব ভালো। তো এই গায়ক বাবুল সুপ্রিয় আমাকে এই গানটা শুনে বলেছিলেন যে দেখো পদ্মপলাশ, আমি এখানে 22 বছর ধরে সারেগামাপা করছি, দেখছি, কিন্তু 22 বছরের মধ্যে সেরা 5টা পারফরমেন্স যদি থাকে, আজকে তোমার এই গানটা সেরা 5-এর মধ্যে একটা, সেরা 5-এর মধ্যে একটা। এটা বিরাট বড় পাওয়া আমার কাছে, যে কীর্তন ক্ষমতা আছে মানুষের মনের মধ্যে পুরো ঢুকে যাওয়ার, পদাবলীর ক্ষমতা আছে। আমি তো পদাবলী কীর্তন গাই, ওই জন্য পদাবলীর ক্ষমতা আছে মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়ার। কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, তারা বরণিয়া ওর নাহি পায়, সীমা পায় না। গৌর গুণের কথা বলে তারা সীমা পায় না। গোরায় আমার, গোরায় আমার রে, মামা বানি যারে মারে মাগারে 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 পামারে যারে নিজা মারে যারে নিজা নিজা পাদা মাপা নিজা মাপা নিজা মাপা নিজা সামারে যারে নিজা দাদা রে বাবা দা মামা পাধা পামাগারে পামাগারে নিসা পা মাপা নিজা মাপা রে রে মাগারে মাগারে যারে 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 দাদা মামা নিজা মাপা নে নিজা মাপা নে নিজা, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়,
চলুন এবার মহাপ্রভুর আমরা লীলা কথা শুনব। তার চরণ পাদুকা যখন এই মোকামবেড়িয়া গ্রামে এসছে, তারই লীলা কথা আজকের আমরা আস্বাদন করব। আমরা একটু পুরী ধামে গিয়ে নীলাচলে মহাপ্রভু কেমন লীলা করেছিলেন সেই কয়েকটা লীলা আমরা আস্বাদন করব। নীলাচলে মহাপ্রভুর কথা আজকের আস্বাদন করব। মহাপ্রভু 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর মোট জীবনকাল ছিল 48 বছর। 48 বছরের দুটো ভাগ। 24 বছর বয়স পর্যন্ত তার নবদ্বীপের লীলা, বাকি 24 বৎসরটা তার সন্ন্যাসের লীলা। বাকি 24 বছরের যে সন্ন্যাস লীলাটি, তার মধ্যে নীলাচলে যখন তিনি থাকতেন, পুরীধামে থাকতেন, সেই পুরীধামের কয়েকটি ঘটনা আজকে আমরা বলবো। পুরীধামের কত ঘটনা আছে সব তো বলা যাবে না, কেননা সব বলতে গেলে এখানে 1 মাস কীর্তন করতে হবে। 1 মাস কীর্তন করলে তবে হয়তো শেষ হবে। কেন? আপনারা কি জানতে চান যে মহাপ্রভু কত কত লীলা করেছিল? জানতে চান? হ্যাঁ কি না? যদি জানতে চান তাহলে আপনাদের একটা গ্রন্থ পড়তে হবে। আমি গ্রন্থটা বলে দেবো নাম। সব পালা তো আর আমাদের করা সম্ভব নয়। 1 মাস ধরে এখানে কীর্তন নিশ্চয়ই হবে না। ওই জন্য বইটা আপনারা কিনে নেবেন। খুব বেশি দাম নয়, ওই বোধহয় এখন একটু দাম বেড়ে 220 বা 250 টাকা এরকম হয়েছে। 250 টাকার মতো দাম, খুব বেশি দাম নয়। হ্যাঁ কি বাবা? হ্যাঁ, ওইভাবে পড়লে কি হবে বাবা? হাতের সামনে বইটা না থাকলে গ্রন্থটার প্রতি শ্রদ্ধা বাড়বে কি করে? আমি বলে দিচ্ছি, শিয়ালদা স্টেশনে যাবেন। শিয়ালদা স্টেশনে যে নর্থের যে স্টেশনগুলো না, ওইখানে গীতা প্রেসের দেখবেন আর বড় স্টল আছে। গীতা প্রেসের, গোরখপুর গীতা প্রেসে দেখবেন বড় স্টল আছে। ওইখানে গিয়ে বলবেন, একদম বাংলায় সুন্দরভাবে লেখা, বিশদ কিনতে গেলে 3500 টাকা দাম পড়বে। সেটা বলছি, বিশদের কথা আমি যাচ্ছি না। আমি ছোট্ট যেটা বইটা সংক্ষিপ্ত অথচ সুন্দর করে বর্ণনা আছে, সেইটা বলে দিচ্ছি। গীতা প্রেসের শ্রীচৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আপনারা কিনে আনবেন। বাড়িতে একটা 250 টাকার চৈতন্য চরিতামৃত রাখবেন। রোজ যদি সময় পান, প্রত্যেক দিন একটা করে অধ্যায় আপনারা পড়বেন। একটা করে অধ্যায় পড়লে পুরো শেষ পর্যন্ত যদি পড়েন, তাহলে চৈতন্য চরিতামৃতের 3টে অধ্যায় আছে, 3টে ভাগ আছে। একটা আদিলীলা, একটা মধ্যলীলা, একটা অন্তলীলা। 3টে লীলা রয়েছে। এই আদি, মধ্য, অন্ত 3টে যদি আপনারা পড়েন, তাহলে মহাপ্রভু সম্বন্ধে আপনাদের একটা সামগ্রিক ধারণা তৈরি হবে। এবার অন্তলীলাটা বেশি করে পড়বেন। কেন বলছি না, অন্তলীলার মধ্যেই বেশিরভাগটা মহাপ্রভুর সন্ন্যাস জীবনের কাহিনীটা বিশদভাবে বর্ণনা আছে। তাতে গম্ভীরায় লীলা আছে, তাতে নীলাচলের লীলা রয়েছে, তাতে বিভিন্ন রকম মহাপ্রভুর মুখ কী করে ঘষছিল, হ্যাঁ, মহাপ্রভু কী করে সমুদ্রের দিকে এগিয়ে যেতেন, কেমন করে মহাপ্রভুর ভাব হতো, সব ডিটেলস বর্ণনা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ বাঙালিদের কাছে শ্রেষ্ঠ গ্রন্থ। কেননা ভক্তি তত্ত্ব দুটো মিলিয়ে ওই রকম গ্রন্থ আর বাংলায় কোনোদিন হবে না। তা সেই অন্তলীলার মধ্য থেকে নীলাচলে মহাপ্রভুর কয়েকটি ঘটনা আমি আজকে আপনাদের বলবো। কয়েকটি ঘটনা সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো। চলুন মহাপ্রভুর সেই লীলার কথার মধ্যে যাওয়া যাক। মহাপ্রভুর বললাম যে 48 বছর জীবনের বাকি 24 বছর সন্ন্যাস লীলা। তিনি কার কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার কাটোয়া গ্রামের কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ যখন মহাপ্রভু করতে গেলেন, তখন কেশব ভারতী বলছে, নিমাই, কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে, আর ঘরে তোমার দুঃখিনী মা রয়েছে, শচী মা, তাদেরকে ছেড়ে তুমি এইভাবে সন্ন্যাস নিতে এসছো, কাজটা মনে হয় ভালো হয়নি। যদি তুমি আরেকটু দেরি করে আসতে, তাহলে মাটা স্বর্গবাসী হয়ে গেলে না হয় আসতে, মাটা মরে যাক, তারপরে বউকে বুঝিয়ে সুঝিয়ে না হয় রেখে আসতে। তো মাটা তো বেঁচে আছে, তুমি চলে এলে মাত্র 24 বছর বয়সে। 24 বছর বয়স মানে কি তোমার সব কচি বয়স, ছোট বয়স। তুমি তখন সংসার করবে মন দিয়ে, সংসার না করে তুমি চলে এসছো। তুমি মনে হয় ফিরে গেলে মনে হয় ভালো হয়। তখন তখন মহাপ্রভু নিমাই বলছে যে, গুরুদেব, যার ভক্তি হওয়ার, যার পরমার্থিক কৃপা লাভ করার, 4 বয়সে হলে 4 বছর বয়স হলে 4 বছরেই হয়ে যাবে। আর যার কোনোদিন হবার নয়, তার 4000 বছর ধরে টানলেও হবে না। সুতরাং আমি যখন ঘর থেকে একবার বেরিয়েছি, দয়া করে আমাকে এই ঘরে আর ফিরে যেতে বলবেন না। আমি আপনার চরণ ধরি, আপনি আমাকে দীক্ষা দিন।
আমি শিষ্য হতে চাই সন্ন্যাস মন্ত্রের। বলে বেশ, তাই হোক, আজকের থেকে আমি তোমায় দীক্ষা দিলাম, তোমায় নতুন একটা নামকরণ করলাম, নতুন নামকরণ করে তোমাকে আমি কৃষ্ণ নামের আদেশ দিলাম। এটা মহাপ্রভুর নামকরণ হয়েছিল। নবদ্বীপে তার নাম ছিল নিমাই গৌরাঙ্গ, আর কেশব ভারতী দীক্ষা দেওয়ার পর নতুন নামকরণ করলেন। কি নাম? হ্যাঁ, অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নিমাই, তোমায় আজ্ঞা দিলাম, ত্রিদণ্ডীধারী সন্ন্যাসী হও। সন্ন্যাসী যারা হয় তাদের ত্রিদণ্ড ধারণ করতে হয়। ত্রিদণ্ডের প্রতীক কি? ত্রিদণ্ডের তত্ত্ব কি? কায়, মন, বাক্য। কায় মানে দেহ, দেহ যেন কখনো ভোগ বিলাসের মধ্যে মত্ত না থাকে। মনে যেন ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা না করে। আর বাক্য দিয়ে গোবিন্দ কথা উচ্চারণ ছাড়া অন্য আন কথা যেন উচ্চারণ না হয়। এই কায়, মন, বাক্য তিনটেকে সংযম রাখার জন্য ত্রিদণ্ডী ধারণ করতে হয়, ত্রিদণ্ডী সন্ন্যাস। হ্যাঁ, তাই নিমাই, আজকের থেকে তোমার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নামে নিয়ে মহাপ্রভু চললেন তার সন্ন্যাস ধর্মের, বৈষ্ণব ধর্মটাকে প্রচার করার জন্য। বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য প্রথম 6 বছর তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন। বিশেষ করে তিনি ভ্রমণ করলেন দক্ষিণ ভারত। কেন দক্ষিণ ভারতে বেশি গেলেন? কেন না, দক্ষিণ ভারত হচ্ছে শাস্ত্রের খনি। দক্ষিণ ভারত হচ্ছে ভক্তি রাজ্যের প্রথম উৎসস্থল ভারতবর্ষের। কেন না, 4 জন যারা আচার্য আছেন, এই 4 জন আচার্যের প্রত্যেকের জন্মস্থান দক্ষিণ ভারতে। আপনারা এখানে যারা গান শুনছেন, আপনারা জানেন কি না জানি না, আমরা চিকিৎসা করার জন্য মাঝে মাঝে ভেলোর যাই। ভেলোর যাই না চিকিৎসা করার জন্য মাঝে মাঝে? ব্যাঙ্গালোর, ভেলোর। যদি দক্ষিণ ভারতে আপনারা যান, তাহলে দেখবেন যে দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত ঈশ্বরকে নিয়ে কঠিন নিয়ম তারা এখনো পালন করে যায়। আমরা বাঙালি তো অত বেশি পালন করি না, কিন্তু দক্ষিণ ভারতের লোক একবারে কঠিন নিয়ম পালন করে যায়। এখনো পর্যন্ত তাদের সেই নিষ্ঠাটা রয়েছে। ওই জন্য ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারত খুব উন্নত। চেন্নাই, ব্যাঙ্গালোর এগুলো খুব উন্নত জায়গা। হ্যাঁ, তিরুপতি বালাজি, রামেশ্বরম মন্দির, শ্রীরঙ্গম বিষ্ণু মন্দির, সব জায়গা মহাপ্রভু প্রত্যেকটা জায়গায় ঘুরলেন। ঘুরে তিনি এলেন শেষ পর্যন্ত পুরীধাম। কেননা 4টে আচার্যের জন্ম দক্ষিণ ভারত। 4টে আচার্যের নাম আপনারা জানেন? 4টে আচার্যের নাম জানেন না? তাহলে বলে দিচ্ছি, শুনে নিন। শঙ্করাচার্য, মাধবাচার্য, শ্রী আচার্য, রামানুজাচার্য। এই 4 জন যে আচার্য, তাদের প্রত্যেকের জন্মস্থান দক্ষিণ ভারত। সববার সেই দক্ষিণ ভারতের পরিভ্রমণ করে পূর্ণ প্রেম গ্রহণ করে একটা গ্রন্থ তার খুব ভালো লেগেছিল। সেই গ্রন্থটার নাম শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ। সেইটা মাথায় করে মহাপ্রভু অনুলিপি করিয়ে সেটা দক্ষিণ ভারত থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন। সেই জন্য চৈতন্য চরিতামৃতের মতো কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থটাও বাংলায় পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, এটা মহাপ্রভুর অবদান। তিনি পুরীধামে চলে এলেন। পুরীধামে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি তার বাকি জীবনটুকু এই পুরীধামে থেকে তিনি কাটিয়ে দেবেন। পুরীধামে কার কাছে এলেন? পুরীধামে এলেন যার জন্য আমরা সবাই জগন্নাথ দেবকে দেখতে যাই। জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। সেই জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন, যেইখান থেকে এইখানে আমি আজ থেকে থাকব। মহাপ্রভু জগন্নাথের বন্দনা গাইতে শুরু করলেন, জগন্নাথের দিকে তাকিয়ে। সবাই একটু হাত জোরে করে বসবেন, আমরাও একটু জগন্নাথ বন্দনা গাইব। শঙ্করাচার্যের রচিত এই শ্লোকগুলো মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল, তাই মহাপ্রভু গাইছেন জগন্নাথের দিকে তাকিয়ে। আমরাও গাইব একটু জগন্নাথের কথা মনে করি। সবাই করজোরে বসবেন বাবা। আর আমি যখন শ্লোকগুলো বলবো মায়েরা, তখন আপনারা উলুধ্বনি দেবেন, কেমন? চলুন, মনে করুন আপনি পুরীধামে আছেন, জগন্নাথ দেব আপনার সামনে।
जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु आ जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। এবার করজের উলুধ্বনি কদাচিৎ কালীন বিতট কদাচিৎ কালীন বিতট বিপিন সঙ্গীত তরল মোদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। যারা যারা এখানে গান শুনছেন পুরীতে কারা গেছেন হাত তুলুন। পুরী কে গেছো? বেশ অনেকেই গিয়েছে পুরী। পুরীতে যাওয়া মানে কাকে দেখতে যাওয়া? জগন্নাথ দেবকে দেখতে যাওয়া। এই জগন্নাথ দেবকে দেখা মানেই সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ দর্শন করে নেওয়া। জগন্নাথের শ্রী বিগ্রহটাকে ভগবান কৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ বলা হয়। কেন বলা হয়? এর একটা কারণ আছে, এর একটা গল্প আছে। কারণটা বলবো, গল্পটা বলবো নাকি? শুনতে চান? তাহলে বলবো, শুনুন তাহলে। জগন্নাথকে কেন কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ বলা হয়? আমরা মানুষ যখন মারা যাই, হিন্দু ধর্ম অনুসারে আমাদের দেহটাকে পোড়াতে হয়। আর পুড়ে গেলে আমাদের দেহ কাঠে যদি পোড়ানো হয়, চুল্লির কথা বলছি না, কাঠের পোড়ার কথা বলছি। কাঠে যখন আমাদের দেহটাকে পোড়ানো হয়, তখন সব পুড়ে গেলেও একটা জিনিস আছে যেটা পড়ে না। কোনটা পড়ে না বাবা? নাভি কুণ্ডলটা কিন্তু পড়ে না। কৃষ্ণ দাপর যুগে যখন জরাব্যাধের হাতে মৃত্যুবরণ করলো, জরাব্যাধ তীর মেরেছিল না, পাখি ভেবে চরণে তীর মেরেছিল, ওইখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে কৃষ্ণ দেহত্যাগ করলেন। তখন তার দেহটাকে চন্দনের কাষ্ঠে পুড়ানো হয়েছিল। পুড়ানো হলে তার দেহের প্রকৃতির নিয়ম অনুসারে সব পুড়ে গেল, কিন্তু নাভি কুণ্ডলটা পুড়ল না। তাই নাভি কুণ্ডলটা নিয়ে কি করা হলো? ঘটির মধ্যে দিয়ে, সোনার ঘটির মধ্যে দিয়ে সেইখানে ফুল, তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে মুখটা বেঁধে দিয়ে সমুদ্রের জলে গুজরাটে তর্পণ করে দেওয়া হলো। গুজরাটটা সমুদ্রের তীরে তর্পণ করা হলো। ওই গুজরাটের সমুদ্রের তীর থেকে ধরে ধরে ভাসতে 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 এলো পুরীধামের সমুদ্রে। যেই পুরীধামের সমুদ্রে ঠেকলো, কৃষ্ণ সবাইকে স্বপ্ন দিলেন, অমুক জায়গায় আমার দাপর যুগের নাভিকুণ্ডল ভেসে এসেছে, তোরা নিয়ে আয়, নিয়ে এসে আমার এই দারুব্রহ্ম জগন্নাথ মূর্তির মধ্যে তোরা প্রতিষ্ঠা কর। আজ থেকে আমি এইখানেই বসবাস করব। সেই সোনার ঘটি তুলে নিয়ে এসে ওই নাভিকুণ্ডলটা জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করা হলো। সেইখান থেকে পুরীধামের নিয়ম হয়ে গেল নবকলেবর উৎসব। নবকলেবর উৎসব হয় মায়েরা, জেনে রাখো, 12 বছর অন্তর অন্তর জগন্নাথের মূর্তি পরিবর্তন হয়। হ্যাঁ, আগের মূর্তির থেকে নাভিকুণ্ডলটা বের করে নতুন মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি 2 মাসের মধ্যে মৃত্যুবরণ করেন। 2 মাসের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি, কিন্তু তিনি স্বইচ্ছায় আসেন এবং স্বইচ্ছায় নিজের জীবন দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবে বলে জগন্নাথের মধ্যে ওই নাভিকুণ্ডলটা স্থানান্তরিত করেন। এই উৎসবটার নাম হচ্ছে ব্রহ্মবস্তু পরিবর্তন আর নবকলেবর উৎসব।
তাই কৃষ্ণের নাভিকুণ্ডল এখনো জগন্নাথ মূর্তির মধ্যে রাখা আছে, তাই জগন্নাথকে বলা হয় সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। ওই জন্য এখন নিয়ম হয়েছে, আগে একটু নিয়মটা নরম ছিল, এখন গরম নিয়ম হয়ে গেছে। আগে সিংহাসনের বেদির উপরে অনেকে হাত দিয়ে পুজো টুজো করতো, এখন আর বেদিতে হাত দেওয়ার কোনো পারমিশন নেই, এখন বেদিতে হাত ছোঁয়া বন্ধ। ওই আগে মানে 15 বছর আগে মতো সবাই হাতটা ধরে ওই পুরো বেদিটাকে ধরে তারা প্রদক্ষিণ করতো, সেই নিয়মটা এখন তুলে দিয়েছে সরকার। হ্যাঁ, এখন ব্যারিকেড হয়ে গেছে, ওইখানে গিয়ে দেখো, দর্শন করে চলে এসো, কিন্তু ছুঁইতে তুমি পারবে না। কেননা কৃষ্ণের নাভিকুণ্ডল তুমি যদি বলো কেমন দেখতে আমাকে একটু দেখাও, ওটা তোমার দেখার জিনিস নয়, বুঝতে পারছো? যে দেখতে পাবে না তুমি, যে পরিবর্তন করছে 2 মাসের মধ্যে সে মরে যাবে, আর তুমি তো সাধারণ মানুষ। ওই জন্য পুরো সরকার থেকে পুরো বারণ করে দিয়েছে, একদম স্ট্রিক্টলি নিয়ম, ব্যারিকেড করে দিয়েছে, যাও দর্শন করো, দেখে চলে এসো। কিন্তু ছোঁয়ার অধিকার আমাদের আর নেই, আমরা পাবো না ছুঁইতে। ওই জন্যে কৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ বলা হয় এই জগন্নাথ মূর্তিকে। সেই জগন্নাথের সামনে মহাপ্রভু জগন্নাথের বন্দনা গাইছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার করজনে উলুধ্বনি, মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীল শিখর মহাবধারান্তঃ সহজ বলভদ্রেণ মদীনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवा बरस सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु সবাই বদন ভরে জয়ধ্বনি দেবেন, বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, শ্রী শ্রী বলভদ্র জিউ কি। মাধব মাধব হে মাধব। আস্তে আস্তে হরি বল। মহাপ্রভুর ভাব অন্তর্দিক একটু আস্বাদন করুন। মহাপ্রভু কখনো জগন্নাথের সামনে, মূর্তির সামনে সরাসরি কোনোদিন যাননি। মহাপ্রভু যে জায়গাটা থেকে জগন্নাথকে দর্শন করতেন, সেই জায়গাটার নাম হচ্ছে গরুড় স্তম্ভ। জগন্নাথের সামনে একটা গরুড় স্তম্ভ আছে, আছে বাবা। সেই গরুড় স্তম্ভটাকে জড়িয়ে ধরে মহাপ্রভু ওই গরুড় স্তম্ভের কাছ থেকে জগন্নাথ দেবকে দেখতেন। আর জগন্নাথের আর এক নাম হচ্ছে নীল মাধব, জানেন তো? জগন্নাথের আর এক নাম নীল মাধব। হ্যাঁ, সেই নীল মাধব যেহেতু নাম, ওই জন্য মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে মাধব মাধব বলে নয়ন জলে ভেসে যাচ্ছেন। মহাপ্রভু জগন্নাথের মূর্তির দিকে তাকিয়ে সাক্ষাৎ গোবিন্দের দ্বিতীয় স্বরূপে বলে মনে করে তিনি গরুড় স্তম্ভকে জড়িয়ে ধরে জগন্নাথের দিকে তাকিয়ে আছে। আরে মহাপ্রভুর নয়নে ধারায় হৃদয়ে গলে
যাচ্ছে। জগন্নাথের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন। যে গানটা মহাপ্রভু জগন্নাথ দিকে তাকিয়ে গাইতেন সেটা মহাপ্রভুর খুব প্রিয় গান। কেননা মহাপ্রভু যাদের দেখে ভাবধারা শিখেছিলেন তাদের পদাবলী মহাপ্রভু নিজে গাইতেন। সেই মহাপ্রভুর একটা প্রিয় গান মহাপ্রভু গাইছেন। এবার আপনারা যদি বলেন সেই প্রিয় গানটা শুনবো, তাহলে আমি আপনাদের শোনাবো, নইলে বাদ দেব। মহাপ্রভুর প্রিয় গান আমি একটু গাই, যেটা মহাপ্রভু নিজে গাইছেন, সে গানটা আপনাদের গাই। ও মায়েরা, এই গানটা একটু বড় দলের গান, তো যেন আও ইউ হলে যেন উঠে চলে যেও না। মহাপ্রভু গাইছেন। এগুলো কীর্তনের আদি সঙ্গীত। কীর্তন আমাদের রক্ষা করার দায়িত্ব যখন পড়েছে, তাহলে সঠিক কীর্তন রক্ষা করতে হবে। আলতু ফালতু কীর্তন রক্ষা করলে মুশকিল হবে। দেখুন মহাপ্রভু কেমন গাইছে। সবাই একটু হাত জোড় করে বসবেন। মহাপ্রভু গাইছে তো একটু শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। মাধব মাধব ও হে রাধা ও মাধব হে বহুত ও মিনতি করো তো হে ও হে রাধা ও মাধব এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করোনা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করোনা হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে ও হে রাধা। এগুলো কীর্তনের আদি গান বাবা। এইগুলোই প্রাচীন শুদ্ধ কীর্তন। মধ্যম দশকুশি তালের এই গানটি। এইবার ব্যাখ্যায় আসি, গানে আসি। প্রথম লাইনটা কি বলছে? মাধব বহুত মিনতি করুতই। এবার ব্যাখ্যায় আসি। এখানে যারা গান শুনছে বাবা মায়েরা, ও মায়েরা ও বাবারা, ভগবানকে যদি তুমি পুজো করতে বসো, তাহলে ভগবানকে তুমি কি দিয়ে পুজো করবে? ভগবানকে তুমি কি দিয়ে পুজো করবে? যদি পুজো করতে বসো, কি দেবে? ভগবানকে কি দেবে বাবা? হ্যাঁ, এটা একটা বুদ্ধির মতো উত্তর হলো। কেউ যদি বলে আমি বাজার থেকে গোটা পদ্ম ফুল নিয়ে এসে ভগবানকে পুজো করব, পুজো সঠিক হবে? ওই পদ্ম ফুলটা কতদিনের বাসি পদ্ম ফুল তুমি কি সেটা জানো? হ্যাঁ, তোমার পুকুরে পদ্ম হয়েছে, সেই পদ্ম তুলে তুমি পুজো দাও, সেটাতে একটা মানসিক সন্তুষ্টি থাকবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি শুদ্ধ পুজো দিয়েছি। বাড়িতে যদি গোলাপ ফুল দাও, তাতে শুদ্ধ থাকবে। বাড়িতে রজনীগন্ধা হয়েছে, দাও, শুদ্ধ থাকবে। কিন্তু বাজার থেকে যদি মিষ্টি ফল নিয়ে এসে পুজো দাও, তাহলে কি বিশ্বাস আছে যে এই মিষ্টিটা ভালো করে তৈরি হয়েছে?
কোন পদ্ধতিতে তৈরি হয়েছে সেটা তো আমরা জানি না। তাহলে ভগবানকে পুজো দিতে গেলে মনে মনে সন্দেহ আসে যে শুদ্ধ পুজোটা হলো কি হলো না। তাই ভগবানকে আপনি শুদ্ধ পুজো করতে গেলে আপনি কি দেবেন? ফল, বাতাসা, নকুলদানা, ফুল এইসব দেবেন কি? পদকর্তা বলছে, প্রভু তোমাকে দিয়ে আমি পুজো করব এমন কিছু বস্তু তো জগতে নাই। এখন সব কিছুই তো ভেজাল হয়ে গেছে, ভেজাল দ্রব্য দিয়ে তোমায় কি করে পুজো করব? জগতের বস্তু যেমন ভেজাল, আমি নিজেই একটা ভেজাল, আমার শরীরটাও তো ভেজাল। কি বাবা, শরীরটা কি শুদ্ধ আছে? শরীরের মধ্যে কাশ, কফ, মল, মূত্র, দুর্গন্ধ, নোংরা সব তো এর মধ্যে আছে। আপনি 1 মাস স্নান না করবেন, দেখবেন আপনার পাশে কেউ বসতে পারবে না, তাই না? শরীরের মধ্যে দুর্গন্ধ আছে, নোংরা রয়েছে, তাহলে এই দেহটাই তো অপবিত্র, কি করে দেহটা দেব? কিন্তু প্রভু আমার বলে যদি কিছু থাকে, আমার এই কটা জিনিসই আছে, আমার দেহ আছে, আমার মন আছে, আমার প্রাণ আছে, এই কটা জিনিস ছাড়া আমার নিজস্ব বলতে কিছু নেই। তাই প্রভু তোমার চরণে আমি দিতে এসেছি, তোমার চরণে পুজো দিতে এসেছি, আমার নিজের বলে কিছু নেই। ভগবান বলছে, তাহলে কি দিবি? কি দিয়ে পুজো করতে চাস? তখন ভক্ত বলছে, দে তুলসী তিল, আমি দেহ মন সমর্পণু, দে তুলসী তিল, আমি দেহ মন দয়াজনী দয়াজনী ছোড়ো বিময়, হে মাধব দয়াজনী। আস্তে আস্তে, কথা নয়, খুব ভক্তির জায়গায় সবগুলো। বলে আমায় দয়া ছেড়ো না হে, তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলি, ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, আমি ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে, আমি ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে, ওগো চরণ ছাড়া করো না গো চির অপরাধী বলে, ওই জনমের মতো বিকাইলাম চির অপরাধী বলে, জনমের মতো ভিখারিলাম চির অপরাধী বলে, জনমের মতো ভিখারিলাম চির অপরাধী বলে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। কত জনম জনম অপরাধ করেছি, কত লক্ষ লক্ষ পাপী আমি, কোটি কোটি পাপ হৃদয় নিয়ে বসে আছি, তবুও তোমার চরণ ধরি মাধব, কৃপা তুমি আমায় করো,
যেন চরণ ছাড়া করে দিও না, অপরাধী বলে যেন চরণ ছাড়া করো না। এখানে যারা গান শুনছেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন হাত তুলে, আমি হাতটা তুলবো না বাবা, আমি আগেই হাতটা নিচে পিছন করে নিই, পরে নইলে আমায় ধরবে। আপনাদের মধ্যে কেউ একজন হাত তুলে আমায় বলুন যে বাবা, আমি হাত তুলে বলছি, আমি হলফ করে বলতে পারি, আমি যতদিন বেঁচে আছি একটাও পাপ আমি করিনি, সব পূর্ণ করেছি। কেউ একজন আমাকে হাত তুলে বলুন। কেউ বলতে পারবেন? ওই জন্য আমি হাতটা নিজে আগেই গুটিয়ে নিয়েছি, কেননা পরে আপনার আমায় ধরবেন, তুমি তো কীর্তন গাইছো, তুমি কই হাত তোলো দেখি, কত পাপ করেছি তার কোনো খেয়াল আছে? হ্যাঁ গো, একটা পিঁপড়ে যদি পা দিয়ে মারাই সেটাও তো একটা পাপ, একটা মশাকে যদি মেরে দিই সেটাও তো একটা পাপ। তাহলে পাপ ছাড়া আমাদের জীবনে কিছু আছে কি? ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যদি তোর এতই বুদ্ধি যে পাপ ছাড়া তোর হৃদয়ে কিছু নেই, তাহলে তোর সাহসটা হলো কি করে তুই আমার কাছে ডাকতে আসবি? জানিস আমাকে পাওয়ার জন্যে কত লোক কত রকমভাবে তপস্যা করে, মাথা নিচুর দিকে করে পাটা গাছের ডালে বেঁধে মুনি ঋষিরা তপস্যা করে, জলে জঙ্গলে পড়ে বাতাস খেয়ে জীবন ধারণ করে, কত কষ্ট করে তারা আমার নাম করে। আর তুই পাপী হৃদয় নিয়ে তুই আমার কাছে এসছিস, তোর সাহস তো বড় কম নয়, এত বড় সাহস তোর হলো কি করে? তখন ভক্ত বলছে, হে গোবিন্দ, দাড়ি পাল্লাই যদি আমার জীবনে তুমি বিচার করো। ও মায়েরা, দাড়ি পাল্লা দেখেছো তো? 50 গ্রামের মুড়ি একদিকে রাখলাম, 100 গ্রামের বাটকারা একদিকে রাখলাম, কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে? কোনটা নিচের দিকে যাবে? বাটকারা। বাটকারা কেন নিচের দিকে যাবে? না, বাটকারিটা মুড়ির থেকে ভারী, 100 গ্রাম, আর মুড়ি 50 গ্রাম, তাহলে বাটকারা নিচের দিকে। ভক্ত বলছে, প্রভু আমার জীবনটাকে যদি তুমি পাপ পুণ্য দিয়ে যদি দাড়ি পাল্লায় মাপো, যদি বিচার করো, তাহলে আমার জীবনে পাপটা এতই বেশি যে পাপটা নিচের দিকে নেমে এসছে ভারী হয়ে। পুণ্য কিচ্ছু নেই, পুণ্য উপরে উঠে চলে গেছে। কোথায় যে পুণ্য জীবনে জীবনে দেখতে পাচ্ছি না। তাহলে আমার জীবনের দোষের সংখ্যা বেশি, গুণের সংখ্যা নাই। কি বলছেন গানের মধ্যে? মহাপ্রভু বলছেন জগন্নাথ দেবকে, এসব গান মহাপ্রভুর গাওয়া গান। কি বলছে? গণইতে দোষ প্রভু গুণ লেশ না পাবি, গণইতে দোষ গুণ লেশ না পাবি, গণইতে দোষ গুণ লেশ না পাবি, গণইতে দোষ গুণ লেশ না পাবি, জব তুহু করবি বিচার, জব তুহু বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ভগবান বলছি, তা তোর তো বুদ্ধি ভালোই দেখতে পাচ্ছি যে তোর জীবনে গুণ নেই, এটা তুই স্বীকার করেছিস। তা স্বীকার করার পরেও তুই আমার ডাকার সাহসটা পাস কি করে? তখন বলছে, প্রভু তোমার ডাকার সাহসটা তো তুমি নিজেই বসে বসে দিয়েছ। বলে, আমি দিয়েছি? বলে, হ্যাঁ তুমি দিয়েছ, এ দোষটা আমার না, দোষ তোমার, সাহসটা তুমিই দিয়েছ। কি করে দিলাম সাহস? বলে, এই যে সিংহাসনে তুমি বসে আছো, পুরীধামে বসে আছো, পুরীধামের সিংহাসনে ভগবান বসে থাকলে ভগবানের কি নাম হয়? কি নাম পুরীর ভগবানের? জগন্নাথ। এবার জগন্নাথের সন্ধি বিচ্ছেদ করো, জগৎ যুক্ত নাথ তবেই হয় জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তুহু জগন্নাথ জগতে কহয়সী, হরি হরি ও